আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, মুমিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে শেয়ার করব ফুড কাস্টার্ডের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ফুড কাস্টার্ড বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কিছু ফল। এইখানে আমার পছন্দ মতো কিছু ফল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিয়ে নিতে পারেন। তারপর ফলগুলোকে কেটে নিব। তার জন্য প্রথমে একটা আপেলকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এগুলোকে এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপেল কাটা হয়ে গেলে নিয়ে নিয়েছি কলা। এখানে 2টা কলা নিয়ে নিয়েছি। এখন কলাগুলোকেও ছোটো ছোটো স্লাইস করে কেটে নিব। কলা কাটা কিন্তু হয়ে গিয়েছে। তারপর অফ ক্যামেরার মধ্যে সব ফলগুলো কেটে নিয়েছি। এইখানে নিয়ে নিয়েছি আপেল কুচি, নিয়ে নিয়েছি 2 ধরনের আঙুর। এখানে কালো আঙুর নিয়ে নিয়েছি আর সবুজ আঙুর নিয়ে নিয়েছি কলা কুচি। তারপর নিয়ে নিয়েছি খেজুর। তারপর নিয়ে নিয়েছি চেরি। আপনারা চাইলে আরও ফল এটার মধ্যে অ্যাড করতে পারেন। তারপর নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার। আপনারা চাইলে যে কোনো ধরনের ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। এইখানে কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখানে ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার। এখানে 3 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এইখানে দুধটাকে জাল করে নিয়েছি। খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এখন এটাকে আবারও জাল করে নিব। এটার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। এইখানে 1 কেজি দুধকে জাল করে প্রায় হাফ কেজির মতো করে নিয়েছি। তারপর এটা যখন ফুটতে শুরু করবে তখন এটার মধ্যে কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা দিয়ে দিব। আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে। আর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুবই ঘন হয়ে আসবে। এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তারপর একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ফল। এইখানে প্রথমে দিয়ে দিচ্ছি আপেল কুচি। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি কলা। কলা দেওয়ার পর দিয়ে দিয়েছি আঙুর, দিয়ে দিয়েছি চেরি ফল। এক এক করে সব ফলগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিয়েছি কালো আঙুর আর খেজুর। এখন এটার মধ্যে দুধটাকে দিয়ে দিব। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে উপর দিয়ে কিছু ফল দিয়ে দিব। আর কাস্টার্ডটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে ফ্রিজে রেখে খেতে হবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।